তো এখানে বাটা মাছের ঝোলটা করব, তার জন্য কী কী মশলা নেবো একটু দেখিয়ে দিই। দেখো এখানে নিলাম 4টে শুকনো লঙ্কা, জিরে আর নেব সর্ষে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিচ্ছি, দেখতেই পেরেছো। তো এখন তোমাদেরকে আমি একটু কথা বলতে বলতে রান্না বান্না দেখাবো, ছোট্ট একটু মিনি ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, যদি আমাকে একটু নতুন বন্ধুরা যারা আছো, যারা যদি আমাকে একটু কমেন্ট করো, আমাকে একটু ফলো করো ফেসবুকে, তাহলে আমি খুব আনন্দিত পাবো এবং আমার খুব ভালো লাগবে। তোমাদের পাশে যেমন আমি আছি, আমার পাশেও তোমরা থাকবে, একটু আশা নিয়েই তোমাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি। তো চলো, এখানে টমেটো আর আদা নিয়ে নিচ্ছি, সেটাই বলে দিলাম। আর তারপরে আমার রান্না বান্না শুরু হবে, দেখতে থাকো। তো বন্ধুরা, মশলাটা আমার ভিজতে ভিজতে ততক্ষণের জন্য পান্তা ভাত খাবো বলে, কালকের একটু ভাত ছিল, তাই জন্য একটু আলু ভাজা করে নিলাম, আলু আর পেঁয়াজ ভেজে নিলাম, কেন পান্তা ভাতটা খাবো বলে। তারপরে এখানে তো ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে পরের স্টেপে চলে এলাম, চিংড়ি মাছের ঝাল করব। আর এই চিংড়ি মাছের ঝালটা করতে যেটা লাগবে শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো। টমেটো সময় না থাকলে না দেবে, আমার কাছে কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা চিড়ে দিলেও কিন্তু খুব সুন্দর লাগে। না আদা দেবো না রসুন দেবো, শুধুমাত্র চিংড়ি মাছ, বাগদা চিংড়ি দিয়ে এই চিংড়ি মাছের ঝালটা বানাবো। তো চলো, তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি করছি এবং কি কি দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এইবারে আমি 5খানা চিংড়ি ছিল, সেই চিংড়িটা আমি দিয়ে দিলাম। মেনশন করে দিলাম এই কারণে, কারণ আমি যেহেতু একা খাবো, তো সেই কারণে আমি এই চিংড়ি মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে 3টে দিয়েছি, আরও 2টো পরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপরে এখানে লঙ্কা আর হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন আর মিষ্টি, ব্যাস, আর কিচ্ছু না। বেশ ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এটাকে জল ঢেলে দেবো। আর এত সুন্দর খেতে হয়েছিল চিংড়ি মাছটা, তোমাদের কি বলবো। এই দেখো আমার মশলা কষা হয়ে গেছে, এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর তার সাথে পরপর তোমাদেরকে দেখাবো এরপরে যে আমার ছোট মিনি ব্লগে আমি আর কি করছি। তো যাই হোক, সবসময় তো বড় ভিডিওই দিই, ছোট ভিডিও খুব একটা দিই না, তাই এখন থেকে ভাবলাম যে রান্নাবান্নার একটু ভিডিও তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করব। আর বলো তো চিংড়ি মাছের ঝালটা কেমন দেখতে লাগছে। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমার অনেক কিছুই খাওয়া এখন বারণ, তো বেশ কিছুদিন বাদেই কিন্তু এই যেটাকে দেখে আমার নিজের লোকেরা বলবে, বেশ রসিয়ে কষিয়ে খাচ্ছিস, পেট ভালো না, এই ভালো না, শরীর ভালো না, হাই কোলেস্ট্রল। কিন্তু তাদেরকে সবাইকে বলছি, আমার দিদি, বৌদি, দাদা, সবাইকে বলছি যে এইটার মধ্যে কিন্তু কোনো বেশি মশলা নেই, খালি একটু পেঁয়াজি আছে, না আদা আছে, না রসুন আছে, কিছু নেই। তোমরা আবার বকাবকি করবে, সেই জন্য তোমাদেরকে আগে থাকতেই বলে দিলাম। কারণ আমার ভিডিও যারা দেখো এবং দেখে যারা বলো তোর বন্ধ হবে না, তোর এসব খাওয়া, আমি কি করবো বলো তো। আমি একটুখানি খাদ্য রসিক, তো আমার তো পেটের গন্ডগোল থাক আর হাই কোলেস্ট্রল থাক, কন্ট্রোল তো এখন অনেক করছি বলো। যাকে এই কথা বলতে বলতে পরে রান্নায় চলে এলাম। আর কড়া গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো তেল। তো কড়ায় তেল দেওয়ার পর প্যাকেটে তেলটা ঢাললাম, কারণ আমার তেল ফুরিয়ে গেছিলো, সেই জন্য তেলটা নিয়ে এসলাম। তেল নিয়ে আসার পর তারপরে তেলটা কড়াই ঢেলে দিয়ে আমি এখানে 2টো করে মাছ ভেজে নিলাম। আর বলবো কি তোমাদের, বাটা মাছগুলো ভর্তি ডিম ছিল, আর এত ডিম পটাশ পটাশ করে ফাটছিল যে কি বলবো। 2টো মুড়োর মধ্যেও ডিম ছিল, আবার লেজাতেও ডিম ছিল। তো খানিকটা ডিম আমি ছেটকাবে বলে মুড়ো থেকে বার করে নিয়েছিলাম। আর সেটা কিন্তু তারপরে যখন তরকারিতে দিয়েছিলাম, মানে আলু কষার সময়, তখন ডিমটা পুরো একদম স্প্রেড হয়ে গেছিলো, মানে ভেঙে গুড়িয়ে গেছিলো পোস্তর দানার মতো, কিন্তু তার জন্য কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। তো যাই হোক, এইবারে কড়ায় ডুমো ডুমো করে আলু কেটে সেই আলুটা একটুখানি ভেজে দেবো। আর এখানে মশলা কি দিয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়ে দেবো, আর একবার বলে দিই। এখানে মশলা নিয়েছিলাম হচ্ছে জিরে, 4টে শুকনো লঙ্কা, একটু সর্ষে, একটু আদা, ব্যাস, আর কিছু না, নুন মিষ্টি এই। এবার আলুটা লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ বন্ধুরা, তবে একটা গোপন কথা তোমাদের বলে দিই, এই বাটা মাছের ঝাল কিংবা ঝোল আমরা অনেকেই করতে জানি বা করেছি। হঠাৎ এইভাবে কীভাবে অন্যরকমভাবে রেসিপি করবো এই চিন্তাভাবনা করে যখন ইউটিউব খুলে বসি, তখন কিন্তু ফট করে চলে আসে আমার অতনুর রান্নাঘর। তো যেটা বলছিলাম, যে ইউটিউব খুলে দেখি যে বাটা মাছের ঝোল কিংবা ঝাল কীভাবে
এইভাবেই করতে হয় জানি, কিন্তু যদি একটু অন্যরকম হয় সেই জন্য। আর সেটা খুলে দেখি অতনুর রান্নাঘরে এই রান্নাটা কিন্তু অতনু করেই দেখিয়েছে। তাই আমিও ভাবলাম যে আজকে এইভাবেই একটুখানি করে দেখিয়ে দিই তোমাদের সামনে, তাহলে আমিও রান্না দেখাবো। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি না, কারণ এটা আমার রান্না নয়, আমার রেসিপি নয়। এই দেখো যে ডিমের টুকরোটা দিয়েছিলাম, এটা কিন্তু পুরো স্প্রেড করে গেছে, বুঝতে পেরেছো? মানে একদম মাখা মাখা পোস্তর মতো হয়ে গেছে। তারপরে বেশ করে মাছ জলটা ফুটলে, মানে মশলার জলটা ফুটলে তারপরে জল ঢেলে দেওয়ার পর মাছ দিয়ে দিলাম। আর এটা হলো আমার রান্না বান্না। আর তারপরে গ্যাস ফ্যাস পরিষ্কার করে রিল্যাক্স করে আমি এলাম। তো চলো বন্ধুরা, আমার যদি রান্না বান্না তোমাদের ভালো লাগে, ছোটো মিনি ব্লগটা ভালো লাগে, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের একটু সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে যারা দেখবে তারা আমাকে ফলো করে দেবে ডিলাইট উইথ বন্দনায় গিয়ে, তাহলে আমি কিন্তু খুব খুশি হব। আর এই দেখো আমার ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি, প্যাসেজ ঘর সব তোমাদের দেখিয়ে দিলাম। তো সবাইকে টাটা, সকলে খুব ভালো থেকো।